আমাদের যুবকরা তো বিভিন্ন দেশের আনাচে কানাচে প্রান্তে গানের আসরও করে থাকে। ওটা কি জান্নাতের বাগান না জাহান্নামের গর্ত? ওইটা যুবকরা খুব সাবধান। আজকে থেকে আমার এই ওয়াজ যারা শুনছো, সংকল্প করো যে গুনাহ নিচে করব না, কাউকে গুনাহের সহযোগিতাও করব না, আমার দ্বারা কেউ গুনাহগার হবে এটাও হতে দিব না। এটা একটা সাচ্চা পাক্কা ইমানদারের আলামত। এবার বুখারী শরীফের হাদিস শুনেন। বিশিষ্ট সাহাবী আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াকুনান্না ফি আখিরিজ জামান মিন উম্মতি কওমুন ইয়াত্তাখিযুনা আল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। আমার উম্মতের মধ্যে কিছু উম্মত শেষ জামানে আসবে, এরা জিনা ব্যভিচার করাকে, বৈধ জিনিসকে যেমন মানুষ দেদারসে ব্যবহার করে, জিনাটাকে তারা সেই রকম ভাবে গ্রহণ করবে। নাউজুবিল্লাহ বলেন। ইয়াত্তাখিযুনাল হিররা ওয়াল হারিরা, রেশমি পোশাক এটা নারীর জন্য ঠিক আছে, পুরুষের জন্য হারাম। পুরুষরা রেশমি পোশাকও পরবে, কিছুই মনে করবে না। ওয়াল খামরা, এবং মদ পান করাকে, নেশা করাটাকে কিছুই মনে করবে না। কয় মাস্তি করতে হলে একটু নেশা করতেই হয়। ওয়াল মাআজিফ, ওরা গান বাদ্যকে গুনাই মনে করবে না, নাচ গানকে গুনাই মনে করবে না। গান শুনবে, নাচ দেখবে। অনেক মুসলমান তো এমন আছে রাত্রে গান শুনতে শুনতে ঘুমিয়ে যায়। তোমার মতো কত যুবক রাত্রি বেলায় ঠিক বিছানায় গেছে, সকাল বেলায় মা বলে, সন্তান তুই স্কুলে যাবি না, দরজাটা খোল খোল খোল। হায় হায়, দরজা খুলি না। মায়ের দিলের ভিতরে কাঁপন ধরছে। প্রতিদিন সন্তানকে ডাকলে একবার সন্তান লাফ মেরে উঠে যায়। আজকে এত ধাক্কাই সন্তান তো জাগ্রত হয় না। মায়ের ভিতরের মধ্যে কাঁপন ধরেছে, হাউ মাউ করতেছে। দরজা ভেঙে দেখে ওই সন্তানটা বিছানার মধ্যে মরে গেছে। এই তোমার ঘুমটা এমন ঘুম যেন না হয়, এই ঘুম ঘুমানোর পরে আর তুমি দ্বিতীয়বার জাগ্রত হইতে পারবা না। একটু কি ভয় লাগে না? রাত্রিবেলায় কানের মধ্যে এই হেডফোন লাগায় গান শুনতে শুনতে ঘুমাও। এই ঘুম দেওয়ার মালিক আল্লাহ, ঘুম থেকে জাগ্রত করার মালিক যিনি, তিনি কে? আল্লাহ তাআলা সব কিছু দেখেন, মনিটরিং করেন। আজকের যুব সমাজ, ইয়ং জেনারেশন গুনাহকে গুনাই মনে করে না, গান এটাকে গুনাই মনে করে না। যে যত বেশি গান শুনে সে আল্লাহ তাআলার রহমত থেকে তত বেশি দূরে সরে যায়। মুসনাদ আহমদের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল গিনাউ তুমবিতুন নিফাকা ফিল কলবি। এই গান যে শুনবে, যে যুবক গান শুনো, এই গান এটা তোমাকে কাফের পর্যন্ত বানায় দিতে পারে। আল্লাহ তাআলা রাসূল বললেন, গানটা মনের মধ্যে নিফাকি তৈরি করে দেয়। কামা ইউমবিতুল মাউ আয-যারআ, যেই রকম ভাবে পানি কোন জমিনের মধ্যে দিলে সেখান থেকে সবুজ ঘাস তৈরি হয়, গান শুনলে মনের মধ্যে নিফাকি তৈরি হয়। এই গান শুননেওয়ালা, ওর নামাজ ভাল লাগে না, আল্লাহ বিল্লাহ ভাল লাগে না, জিকির ভাল লাগে না, কোরআন তেলাওয়াত ভাল লাগে না, শুধু গান শুনতে ভাল লাগে। রসুলের কথা শুনতে ভাল লাগে না, রসুলের কাজ করতে ভাল লাগে না, শুধু গান শুনতে শুনতে এত অভ্যস্ত হয়ে গেছে, শুধু গান শোনে না, শুই না কয় গানটা বহুত মজা। এমনি তো এটা গুনাহের কাজ, তারপর কয় মজা। এই কবিরা গুনাহকে কেউ যদি মজা বলে,
এর দ্বারাও মানুষ কাফের হয়ে যেতে পারে। কারণ কবিরা গুনার পর যদি বলে গানটা খুব মজা লাগছে, তো লাজ্জাতুল কুফরি কুফরুন, গুনাহের স্বাদ প্রকাশ করাটা এটা কুফরি পর্যায়ের গুনাহ। ঠিক না বেটি? কথা বলেন। আর কি মনে করেছেন আপনি দিন কি এত সহজ? দুনিয়া কি এত সহজ? মরার পরে কি জান্নাত পাওয়া কি এত সহজ? একটু কষ্ট করবেন না? একটু চেষ্টা করবেন না? শয়তানের সাথে একটু মোকাবেলা, একটু তার সাথে বিদ্রোহ ঘোষণা করবেন না? আপনি এমনি এমনি দুনিয়াটা মনে করেছেন, তাহলে তো সব তো এক গতিতেই ছুটতো। সবাই তো আর এক গতিতে নাই। অল্প মানুষটাই ভালো গতিতে ছুটে, বেশি মানুষটাই খারাপ গতিতেই ছুটতেছে। ঠিক না বেটি? কথা বলেন। মুসনাদে আবু ইয়ালার হাদিস, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল গিনা ইন্নাল গিনা ওয়াল মাআজিফ, নিশ্চয় গান বাজনা, ডোল তবলা, হারমোনিয়াম, গিটার, এই জাতীয় আয়োজন তুযহিবুল ওয়ারা ওয়াত তাকওয়া, এটা আল্লাহ পাকের ভয় দিল থেকে সরায়া দেয়। গান আল্লাহর ভয় দিল থেকে সরায়া দেয়। ডোল তবলা, নাচ গান আল্লাহ পাকের ভয় সরায়া দেয়, তাকওয়া সরায়া দেয়, লজ্জা সরায়া দেয়। আল্লাহ রাসূল বলেছে আল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা তো ঈমানের অঙ্গ। আর যে গান শুনে তার কোনো লজ্জা থাকে না, তার কোনো শরম থাকে না, সে যা মনে চায় তাই করে। ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, নির্লজ্জ মানুষ যখন যা মনে চায় তাই করে। নির্লজ্জ হওয়ার পিছনে আমাদের সমাজের একটা বড় কারণ হলো এরা গান শোনায়, সিনেমা শোনায়, সিনেমা দেখায়, নাটক শোনায়, নাটক দেখায়, অভ্যস্ত হয়ে গেছে। ঠিক না বেটি? কথা বলেন। আল্লাহর ভয়ও লাগে না, আল্লাহর ভয়ও তো তার দিলের মধ্যে নেই। লজ্জাটাও নেই। আগের মুরব্বীদের সম্মান আর এখন সম্মান আকাশ আর জমিন ব্যবধান। ও মুখে সিগারেট নিয়ে বলে আমার হাত, আমার সিগারেট, আমার টাকা, আমার পয়সা, যখন খুশি তখন খাবো, যেখানে মনে চায় সেখানে খাবো, কার বাপের কি করার আছে? বড়দের সম্মান, ইজ্জত সব চলে গেছে। কেন? লজ্জাই তো চলে গেছে। ঠিক না বেটি? কথা বলে। লজ্জাই তো চলে গেছে। আল্লাহু আকবার। মুসনাদে আহমদের হাদিসে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সাহাবী, মালউনান সাউতানে মালউনানে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুইটা আওয়াজ আল্লাহর কাছে অভিসম্পাতওয়ালা, গজবওয়ালা, আল্লাহর লানতওয়ালা দুইটা আওয়াজ। কয়টা আওয়াজ? এই যুবক, আমি কি গল্প করতেছি না হাদিস থেকে বলতেছি? রসুলের লাখ লাখ হাদিস থাকতে গল্প গুজব কইরাই তো জিন্দেগি পার করে দিলাম। কি ঠেকা পড়ছে আমাদের? আল্লাহ রসুলের কথা আদর্শ কি আমার আপনার জন্য যথেষ্ট নয়? অবশ্যই যথেষ্ট। নবী করিম বলেছেন, মালউনানে সাউতানে মালউনানে, দুইটা আওয়াজ আল্লাহ পাকের কাছে গজবওয়ালা, অভিসম্পদওয়ালা, ঠাডা পড়নেওয়ালা দুইটা আওয়াজ, দুনিয়াতেও আখিরাতেও। নবী করিম বলেছেন, এক নম্বর মিজমারুন ইনদা নি'মাতিন, ভালো কোন সুসংবাদ, একটু ভালো লাগা, তখন তারা কি করে? গানের আয়োজন করে, ডোল তবলা, গান, নর্তকী আইনা নাচায়, এটার দ্বারা তারা মজা পায়। কথা কয় না? বিভিন্ন উৎসব মুখর দিনগুলোতে বিবাহ, তেলাই, বিভিন্ন 16 ডিসেম্বর, এরপরে 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, এরপরে ঈদের আগে পরে আমাদের গোটা দেশের বিভিন্ন জায়গায় এগুলোর আয়োজন করা হয়। কেন? যে উৎসব, এটাকে বানাইছে উৎসব, গজবকে বানাইছে উৎসব, আর উৎসবকে বানাইছে গজব। ঠিক না বেঠিক? কথা বলে। কার কথা এটা? আল্লাহ রসুলের কথা। বলছে মিজমারুন ইনদা নি'মাতিন, যারা গান বাজায়, গানের আসর করে, গানের আয়োজন করে, ভালো লাগা থেকেই তো করে। চলো সবাই মিলে আনন্দ করি, উৎফুল্ল করি, এখান থেকে তো করে। আল্লাহ তাআলা রাসূল কি বলেছেন? বলে এটা আল্লাহর কাছে দুনিয়া এবং আখিরাতে অভিসম্পদওয়ালা সাউত আওয়াজ, টোন আওয়াজ, এটা লানতওয়ালা আওয়াজ, এটা গজব পড়নেওয়ালা আওয়াজ। এটা আবার এটার মধ্যে সহযোগিতা, এক একটা টাকা তোর জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এক একটা টাকা সেখানে অবস্থান করা। আল্লাহ পাকের রাসূল ইবনে মাজাহ শরীফের হাদিসে আসছে,
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান জালাসা ইলা কাইনাতিন সুব্বা ফি উযুনিহি আল আনুক ইয়াউমাল কিয়ামা, কেউ গানবাদ্যের আসরে বসলে নবী করিমের জবান থেকে বলেছে কিয়ামতের দিন তার কানে সীসা গলায়া গলায়া তাকে অনন্তকাল শাস্তি দেওয়া হবে। কি ভাই, মজা তো তুমি মসজিদে গিয়া মজা পাইবা, কোরআনের মাহফিলে বৈশা মজা পাইবা, আলেমের সোহবতে বসো, জান্নাত জাহান্নামের কথা শুই না মজা, এগুলো তোমার কাছে মজা না, গানের আসর তোমার কাছে মজা। অপেক্ষায় থাকো সেদিনের, যেদিন দু চোখ বন্ধ হবে, আজরাইল তোর ঘরের দরজায় কড়া নাড়বে, আর তোর মতো অপরাধীর পৃথিবীতে থাকার জায়গা নয়। তুই মরে গেলে আসমান খুশি হবে, জমিনও খুশি হবে। নেককার মরলে আসমান কাঁদে, জমিনও কাঁদে। সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক কথা বলেন? নেককার মরলে আসমান কাঁদে, জমিনও কাঁদে। পাপাচার মরলে আসমান খুশি হয়ে যায়, জমিনও খুশি হয়ে যায়। এজন্য বেশি বেশি করে নেক কাজের আসর জমাবো, নেক কাজের আয়োজন করব। গুনাহের আয়োজন করবো না, শুনবো না, যাবো না, বসবো না, সেটার সাথে থাকবো না। রাজি আছি তো? সহযোগিতা করবেন টাকা দিয়া। কোন হারাম কাজে আজ থেকে কোন মুসলমান সহযোগিতা করতে পারে না। কোন হারাম কাজে কোন মুসলমান সহযোগিতা করতে পারে না, সহযোগিতা সে করবে না। সেরেফ সর্বশেষ একটা হাদিস শুনাই, আমার কথার ইতি টানছি। তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউল কাইনাত, এই আমার উম্মতরা, গানবাদ্যের নর্তকীদেরকে তোমরা কিনবা না, ওয়ালা তাশতারুহুন্না, এদেরকে তোমরা বিক্রিও করবা না, ওয়ালা তুআল্লিমুহুন্না, তোমাদের সন্তানদেরকে গান শিখাইবাও না, ওয়ালা খায়রা ফি আসমানিহিন্না, এদের দিয়ে যত ব্যবসা বাণিজ্য আছে এটার মধ্যে কোনো কল্যাণ নাই। ও সামানুহুম হারাম, গান বাদ্য করায়া টাকা নেওয়া এটা হারাম, টাকা দেওয়া এটা হারাম, দায়িত্বশীল হওয়া এটা হারাম। যারা এটা করবে হারাম কাজ করলো। আল্লাহ পাকের রসুল বলেছেন, গান বাদ্যের আসর আল্লাহ পাকের গজব পড়ার আসর, আল্লাহ পাকের লানত পড়ার আসর, আল্লাহ পাকের অভিসম্পাদ পড়ার আসর। এই জন্য আমরা নেক কাজ করব, গুনাহের কাজ করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? হেতে গানের অনুষ্ঠানের সভাপতি মানে জাহান্নামের সভাপতি, হ্যাঁ, কই করছে অমুক জায়গায় গিয়ে দেখলাম এক বিশাল বড় মেলা, ওই মেলার মধ্যে কনসার্ট হবে, ঢাকার যত বড় বড় শিল্পী আছে সব আনছে। এত টাকা কই পাইলো ভাই? সভাপতিকে কয় উনি। আরে উনি সভাপতি? ওইটা ওই ব্যাটা একটা জাহান্নামের সভাপতি হয়েছে। ঠিক না বেটি? কথা বলো, ও জাহান্নামের সভাপতি। কোন মুসলমান এই সমস্ত কাজ করতে পারে না। যেখানে মানুষ দিন নাই রাত নাই জাহান্নামের দিকে ছুটছে, সেখানে আমি টাকা দিয়ে পয়সা দিয়ে আয়োজন করি, জাহান্নামে নেওয়ার চেষ্টা করি। হায় কপাল পড়া, তোর টাকা আছে, একদিন এই টাকা থাকবে না। আজকে টাকা আছে, গানের আসর করলি। আল্লাহ পাকের রসুল বলেছে, দারিদ্রতা আসার আগে ধনাঢ্যতার মূল্যায়ন কর, টাকা দিয়া ভালো কাজ করবি, হারাম কাজ করবি না। আজকের মুসলমানরা তো জান্নাতের প্রতিযোগিতা দেয় না, জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা দেয়। হারাম কাজে পরামর্শ দেওয়া হারাম, হারাম কাজে টাকা দেওয়াও হারাম, হারাম কাজে বসাও হারাম, হারাম কাজে উপস্থিত থাকাও হারাম, হারাম কাজে দায়িত্ব গ্রহণ করাও হারাম। আল্লাহ বলেছে, নেক কাজে একে অপরকে সহযোগিতা করবা, অন্যায় কাজে একে অপরকে সহযোগিতা করবা না। ওয়াত্তাকুল্লাহ, এই বান্দারা আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তাআলা কঠিন শাস্তি দেনেওয়ালা, মারাত্মক শাস্তি দেনেওয়ালা আল্লাহ তাআলা। নেক কাজে সহযোগিতা করব সারা জীবন, প্রতিজ্ঞা করি, প্রতিশ্রুতিবদ্ধ হই, অন্যায় কাজে সহযোগিতা করব না। যৌবন বয়সে মাহফিলের আয়োজন করতে হয়, মাহফিলের আয়োজন করলে আল্লাহ এবং রসুল খুশি হয়। ওরাও যদি মাহফিল না করে যদি একটা গানের কনসার্ট করতেন,
কারো কিছু বলার ক্ষমতা ছিল না, কারণ যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, যৌবন যার বিপ্লব করার সময় তার, যৌবন যার সংগ্রাম করার সময় তার। সেই যুবকরা গানের আসর না করে ওয়াজের আসর করে এটা বুঝালেন, শাবাবাকা কাবলা হারামিক, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে তোর জওয়ানি কালকে আল্লাহর জন্য ব্যয় কর। তার মধ্যে এই মাহফিলটাও সেটার একটা অংশ। সুবহানাল্লাহ বলেন। তারা তো আর গানের আসর করে নাই, এটা ওয়াজের আসর, এটা হলো জান্নাতের বাগান। আমি পারলে নেক কাজ করব, নেক কাজের সহযোগিতা করব, আমার দ্বারা মানুষকে ভালো বানাবো। আমিও চাই জান্নাতে যেতে, আমাদের ভাইদেরকে নিয়ে চাই জান্নাতে যেতে। ঠিক না বেঠিক কথা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে নেক কাজ করা, নেক কাজে থাকা, নেক পরিবেশে বসা তৌফিক দান করুক। আল্লাহ পাকের রসুলের প্রত্যেকটা কথা মেনে আমরা যেন চলতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক।